नमस्कार केमन आছেন सबाई गोपाल सोना ब्लगे आपनादेर स्वागत जानाई। हरे कृष्ण जय श्री राधेश्याम जय गोपाल। तो आज के जखन घुम थेके उठे आमी नीचेर दिके आसछिलाम ना तखन एकटा आवाज पेलाम आमार पाखिर जे बासागुलो छिलो सेई दिकटाय। तो आमी भाबलाम आमार छोटो सोनागुलो हयतो एसेछे সেই কারণে আমি একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে দেখি কি এই সোনাটা কোথা থেকে এসেছে, এসে ওখানে আটকে গেছে, বেরোতে পারছে না। তারপর তো সোনাটাকে ধরলাম, কি সুন্দর কালার দেখুন আর কত সুন্দর লাগছে, এটা একটা অন্য রকম পাখি। তারপর তো ও আমার হাতের ওপরেই ছিল আর ওর আওয়াজে না জুসি দৌড়ে চলে এসছে। যেই জুসি এসছে ও আমার হাত থেকে উড়ে চলে গেল। জুসিরও অবশ্য দোষ না, কারণ ও উপরের ঘরেই ছিল। আগে তো আমি জানি না যে ও এখানে এই ঘটনাটা ঘটেছে, তাহলে আমি ওকে আটকে রেখে দিতাম। যাই হোক, জুসি তো তখন দৌড়ে চলে এলো। আর আমি যখন ওপর থেকে নিচে নামছিলাম তখন ফোনটা আমার হাতেই ছিল, কারণ ফোন নিয়েই আমি নিচে নামবো ঘুম থেকে উঠে, সেই কারণে ভিডিওটাও আমি করতে পেরেছিলাম। তারপর তো জুসি উঠে এলো আর জুসিকে একটু বকাও দিলাম, তুই কেন এর উপরে উঠে গেলি, আর কেমন পাগলের মতো করছে দেখুন। তারপরে বকার পরে না ও নিচে এসে খুঁজে বেড়াচ্ছে যে কোন দিকটায় গেল, কি দৌড় দিল নিচেই। তো তারপরে তো আমি নিচেই এসে স্নান করে ফ্রেশ হয়ে আমি ফুল তুলে নিয়ে চলে এলাম আমার বাবু সোনার কাছে। আজকে না অনেকগুলো কালারেরই ফুল পেয়েছি। প্রতিদিন যে ফুলগুলো ফোটে অনেকেই নিয়ে যায়, কেউ জবা নিয়ে যায়, কেউ নীলকণ্ঠ নিয়ে যায়। সাদা ফুলটা আমার জন্য বেশিই রেখে যায়, কারণ আমি সাদা ফুল দিয়েই বেশি পুজো দিই। তো আজকে দেখলাম কি জবা ফুলগুলো একদম উঠোনের ওপরে তাকিয়ে রয়েছে, আর ভাবলাম কেউ তো এখনও নেয়নি জবাটা, তাহলে হয়তো কেউ এখনও নেবে না, আমি আজকে আমার গোপালের চরণেই জবা ফুলটা দেব। তারপর নীলকণ্ঠ ফুল ওরকম দেখলাম কি সুন্দরভাবে রয়েছে, তো নীলকণ্ঠ ফুলও নিয়ে আসলাম। ভাবলাম যিনি সৃষ্টিকর্তা তিনি তো সব কিছুই পাবেন, তাই সেই ফুলগুলো এনে আমার গোপালের চরণে দিলাম। আর গোপাল সোনাকে সাজিয়ে পুজো করতে বসেছি। দেখুন জুসি কি সুন্দর উলু দিচ্ছে, ক্যামেরাটা ওর দিকেই দিয়েছিলাম। তো এত সুন্দর ভক্তি সহকারে ও পুজোর ওখানে বসে উলু দেয় আর বসে থাকে, দেখে মনটা জুড়িয়ে যায়। তারপর তো ওকে বললাম যে বসো, তোমাকে একটু পরে প্রসাদ দিচ্ছি। আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল। আর দোলনাটা না পাশেই রেখেছিলাম, তো দোলনাটা তুলবো সেই টাইমটা আর হয়ে ওঠেনি। তারপরে সোনার আসনগুলো তুলে দিয়ে বললাম, সোনা তুমি এবারে একটু বসে থাকো, আমি বাইরে যে সমস্ত কাজগুলো আছে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, কারণ আমি যতটা পারি ততটা এগিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে এবার বাইরে চলে এলাম, আর ওই যে ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখুন সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোও গোছাতে হবে। এদিকে তো জুসি বসে আছে, গরম শুরু হয়ে গেছে, ওর